কত জাহাঙ্গীর আশাই দে এটা আশাই দে না বাঁশ গলা দে এটা লসের ভিতরে আসল গলা দে তুই বললো তেরবি না যে লই ফেলে ইতে লই ফেলে গিয়ে ওই নইমুদ্দিন আল কাদরি হয়তো আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেক বিনে কে বুঝিবে এ পর্যন্ত যা গলায় এখন ওয়াজ গলায় দে এসে কম নেই যা ঢুকিয়েছি সবগুলো কি ওয়াজ কিন্তু লসের ভিতরে আসল খরাগরি কইলে তো সামালি বেলা বিয়ে কোথায় ইয়াল্লাই মিডাল আলসি দিয়ে জারি দেরি দরিমান না সই ফানি আচ্ছা আচ্ছা ফজর তজম করিবি দেরি জান্নাতুল বকি শরীফ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার আছিল গুম্বিসওয়ালা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গুম্বিসওয়ালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল গুম্বিসওয়ালা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল জান্নাতুল বকিত গুম্বিসওয়ালা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল গুম্বিসওয়ালা হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল গুম্বিসওয়ালা আমার রাসূলের চার পুত্রর মাজার ছিল গুম্বিসওয়ালা আর নয় একটা নয় দুইটা নয় জান্নাতুল বকি শরীফের মাজার ছিল গুম্বিসওয়ালা মতান্তরে 17টা কি ওয়ালা কইলাম দে মাজার ভাঙার পথা শুরু হলো সর্বপ্রথম তার উপর খোদার লানত বেইজ্জত লাঞ্ছনা হয়তো তেমল্ল উনার নাম হলো আব্দুল ওহাব নজদি যে নজদের জন্য দয়াল নবী দোয়া করে নাই এক সাহাবী 3 বার বলেছেন তবুও দয়াল নবী দোয়া করে নাই সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করতেছেন না কেন ওই আমার সাহাবী শুনো ইন্নী আরা মালা তারাওনা আমি রাসূল দেখতেছি এই নজদের থেকে ইসলাম বিরোধী দুইটা সিং উঠতেছে ইসলাম ধ্বংস করে দিবে যে আমার আশেকদেরকে শেষ করে দিবে যে এরকম আমি একটা বড় বাহিনী দেখতেছি তোর মধ্যে একজন হলো আব্দুল ওহাব নজদি এই আব্দুল ওহাব নজদি সর্বপ্রথম জান্নাতুল বকি শরীফের 17টা মাজার ভেঙে দিল উচ্চস্বর নাউজুবিল্লাহ কতক্ষণ ভাঙে দিয়ে মদিনা শরীফ এ কোত্থেকে ভাঙলো 17টা মাজার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার ইমাম হাসানের মাজার হযরত জুবাইরের মাজার আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার এইভাবে 17টা গুম্বিসওয়ালা কি ছিল সর্বপ্রথম ভেঙে দিচ্ছে কে আব্দুল ওহাব শেষ পর্যায়ে কুকুরের মতো নাচতে নাচতে মারা গেল বেইজ্জত হয়ে মারা গেল লানাতুল্লাহ ফিদ দুনিয়া তার লানাত খোদার দুনিয়াত হয়েতে বেইজ্জত হয়ে মারা গেল কিন্তু তার কিছু উত্তরসূরি রক্তের ফোঁটা এখনো বাংলার জমিনে রয়ে গেছে ঠিক না নইলে 10 দিনের মধ্যে 69টা মাজার যে ভেঙে দিল নিশ্চয় কোনো না কোনো দিকে জন্মের মধ্যে সমস্যা আছে উতুল্লিম বাদা জালিকা জানিম এটা কোরআন শরীফের দলিল আল্লাহর ওলির মাজারে যে ব্যক্তি হাত দিবে আলা রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে আওলাদ রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে রাসূলের আগে শানের উপর যে আঘাত করবে উতুল্লিম বাদা জালিকা জানিম তার জন্মের কোনো না কোনো দিকে সমস্যা আছে এটা কোরআনের দলিল বিরক্তি লান না লাইলে তুইও ফ্যান্সত ফরি যাবি হুসল্লান ফরিবা আবার ঘরে যাই রে আমার হইকে তুন সাপ্লাই লইস ইয়াল্লা ঠিক ন হয়েছে রে বাজিব হইছে আমি বিরক্তি লাগেন না রে আশা দে না আশা নিয়ে কোন কত করা আছে আসো না লোড লইন না ফার সিরাজুল মুস্তাফা হুজুরও ফেসবুকে দেখে তো মাইজ বান্ডাল শরীফত একদিন আর তো নন্দিরাট একখান মাহফিল আছিল এতুন যাইরে হই দেখ কেন বান্ডাল শরীফত কিরি গুসুল গুসুল আমার মনে বাদ বাইছে কুত্তটিকে ওয়াবি পারা গরম বান্ডাল শরীফ হযরত কেবলার মাজারত কি করি দে গোসল করি দে আল্লাহর ওলির ফয়রত গোসল করন কি বেদান না হইছে কোন নেই কেন চিনলি না রে মন গোসল আজম মাইজ ভান্ডারি লাইন নাই ফাল্লা হযরত কেবলা দাঁত সাদর পর্যন্ত যে আইতের গিয়ে তারা যারা কেন ব্যস্ত যাইও এলা কেন ফর না কেন চিনলি না রে গোসল আজম
সার ফেলাছি বেশি ফেলে দিতে না রে এসো উজুরের বাজাই দিস না তোরা তোরা মুদ্দার তুন আজরাইল বেশি হইস বেড়া যে কোনো একজন ইন্দি বসুন অনলাইন লইতে হইলে ব্যাটারি চার্জ দিয়া পারে তো ফুয়ে মরিবি না গোসল আজম মাইজ ভান্ডারি গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন ছিলে গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন আসসালাম চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষণ কেন ছিলে নারে মন গোসল আজম মাইজ ভান্ডারি আল্লাহ কবুল করো এটা বেলায়ের সম্রাট ওনারা শুধু হযরত কেবলা গোসল আজম মাইজ ভান্ডারি উনি শুধু ওলি নয় উনি উনি বানানেওয়ালা উনি আল্লাহর ওলি বানাই দে যখন নি স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন গোসল আজম মাইজ ভান্ডারি বলো গোসল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বোরা সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বোরা সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা যারা এলমে লুদুনি পড়া মাস্টার মহিনা যারা এলমে লুদুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গোসল আজম স্কুল কইলাছে আমার গোসল আজম চলো রে মন্তরা যাই বিলম্বের আর গোসল আজম সুবহানাল্লাহ কাগজ কলম না লাগে আল্লাহর ওলির বেলায় ঢুকিলিবে সিনে সিনে গুলো যে ঠিক না হযরত কেবলা গোসল আজম মাইজ ভান্ডারি এই টাইমে তো ফুসের গছ সনে সানি ফুসের গছ উনি একটা চেয়ারে বসে রইলেন তিনজন মহতম খন্তম হয়েছে খননি খদ উনাকে এমন প্রশ্ন করব যেখান থেকে আইসে সেখান থেকে ফালাইবে সেখানে ফালাইবে ওনার কাছে মহিলা আছে পুরুষ আছে বেদা চলে শিরিক চলে একটু ভালোভাবে ধরব এ হযরতের দৈত্য দে আজিল্ল বাজি ফিরল্লো আল্লাহ শোনা নশয় বেজু দিব মহতম তিন্ন যাইয়ে রে এত তো বিলুদ দিয়ে বিল অপেন ভান্ডার শরীফ তো গিয়েন ইয়ানা রাস্তাঘাট পরিবর্তন হওয়ার আগে তো এরকম নো আছিল আইলো দি আইয়ের মহতম তিনিও খন দি কি দি একা বড় করে খাওয়া না আইল দিয়ে আসতে লাগলো হযরত কেবলা বুঝিত ফেরগে না হয়েছে খন নেই বুঝিত ফেরগে একজন রাকালকে ডাকলেন গরু চড়াচ্ছেন যে একজন রাকালকে রাকাল ছেলে একটাকে ডাকলেন বাবা একটু এদিকে আসো এতে তো খুশি হয়ে গিয়ে গো হযরত কেবলার বহুদিন বাদ আর্মিকে নজর ফেরগি বাবা একটু এদিকে আসো আমার টুবিটা তুমি ফরো গোসল আজম মাইজ ভান্ডারের টুবিটা দিয়ে ফেললেন একজন এটা টুবি নো এটা বেলায়ত যাও অত খুশিতে চলে গেল হুজুর তিনটা হাজির আসসালামু আলাইকুম ইয়া গোসল ভান্ডারি ওয়ালাইকুম আসসালাম হুজুর ইবে মুফাসসির ইবে মুফতি ইবে মুহাদ্দিস তার মানে বহুত বড় মলই বাগে বাগে এসে ইবে মুফতি ইবে মুহাদ্দিস ইবে মুফাসসির তো আপনি কোন জায়গা থেকে এসেছেন জানি না ডবল আওয়াজ বন্ধ কর
তাহলে কোন জায়গা থেকে আপনি এসেছেন জানি না, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যাবেন। হযরত কেবলা গৌসুল আজম মহিজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ওই হুজুরেরা বড় সম্মানী মানুষ, কিন্তু আমার কাছে তো সময় নাই। উযুকুরুল্লাহ, আমার শরীরের আগাগোড়া জিকির চলতেছে, আমার শরীরের আগাগোড়া জিকির চলতেছে। আর অতি যদি জানার প্রয়োজন থাকে, ওই মাঠের মধ্যে গাছের নিচে একজন রাখাল বসে আছে, তার থেকে জিজ্ঞাসা করলে আশা করি উত্তর দিবে। মলো তিনিও আগত দেবে যত রুগো লিমিটটা কেউড়ো বেজতের উগো কি থাকে ইবে তো শেষ দরজাত গরু সরাইনে দেখাই দিলে। নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ, ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে। খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার, তামাম দুনিয়া হবে নজরের কাছে। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বলো, গৌসুল আজম উজুর তিনুটা গেলেন, গরু সরাত দে লইদে দূর দে সেরা খালই নগেই না। এই কেরামত চলত দে ওনারা বহুজনে সেরা খালই গেই গই কদা আরা তো মতম ফাটি এসে ঠিক কর দে উদু উদি কিনলে এন চুপ থাকছো না, খোঁজ দূর না ঠিক কই এরা আবার তোর ফেটি বেল আর কিনলে মতম রে তোর ফেটো আতুরি বার করলে দুলে যাইব আর তুন খাই রে বেদাত খর দে। গরু সরাইতে সরাইতে মাড়ত দুইতে সেহরা তো ওই বেশ সময় নাই যেতে বিলগর উত্তর দিত নই আর ন হয় লাইন টুকু দেখাই দিয়ে এদিকে যাই গেলেন। এই ছেলে তুমি বলে কি কোরআন হাদিসের উত্তর দিতে পারবি? খারা কর দে ফুয়াই বেড়ে ইব গরু সরা দে ফুয়া কত দুনিয়াত বহুত বিয়াদব দেখি তোরা তিনজনের মতো না এইসব সদরটা আজিয়াত বেইজ্জতের দরজা খুলি গেই না কেন ইয়াগ গরু সরাই না আরো দাম কাট দে উজুর দাম কাট দে খতন মুসিবত আবার তিয়ে গিয়ে দে মোবাইল লই ফেলেই না আছে চাইও আবার তো আপনার দি চাইও মাঝে মিয়ালে একটা বহুত ফেরাস্তা বই লই দে একটু চাই লই দে ওই আর হাজারের মাহফিলত ইয়া থানাত লিফুট দিতে আর নিজের কে খানাচ্ছেন গেই গই কে গলার দুল গেই গই ওই কেউ মোবাইল গিয়ে হাজারের মাহফিলত বলে ব্যাগ গুণ হাজারই করে দে এই মুসিবতত কেন বললাম আর কোনো কই মিলা শরীফ আসতো থানাত 16-17 ডায়েরি হয়ে বিলে কর দে মানুষের কিলো গিয়ে গই দে যাতুন জিয়ান ফের গিয়ে ওই আমি বললে কইলাম দে উজুর কই দর গিয়ে দে গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতুন নজর তো ওই রাকালকে দিয়ে দিলেন। গেলেন রাকাল বলতে লাগলো আপনাদের আদবের অভাব। কত কেন? আপনাকে তো আমি তো আপনাদেরকে ডাকি নাই, আপনারা কার ইশারায় আসছেন? কত হযরত কেবলার তো আসছেন কেন? কত প্রশ্নের উত্তর জানার জন্য। তো উত্তর যিনি দিবেন কত উনি বড়, তো বড়র সাথে কিভাবে আদব করে কথা কয় আপনারা তো সেটাও শিখেন নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ ঠিক কই ওড়ো দোষাঙ্গার আর জানার জন্য এসেছেন। ওই তাহলে বসেন। কোথায় বসবো? কদিন নিচে কত উত্তর দিবে দিবই মশাত বইয়া পরে ইবে বসে তো গাছের ঠিলে তো ভাই বড় হাত উজুর তিনি ফেলা দিল করে প্রশ্ন করেন উত্তর দিতে থাকতি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যানো দরি লাইন গলন না অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যানো দরি প্রেমের প্রদীপ হতে প্রেমের প্রদীপ হতে কর নিরুদ্ধন কেন ছিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন হুজুর তিনটা প্রশ্ন করতেছেন উনি উত্তর দিতেছেন এত ভাতার এত বিশটা এত ভাড়ার এত বিশটা এত কিতাবের বিশটা এত ভাতার এত বিশটা এই কিতাবের এত বিশটা উত্তর দিতে 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 তিনু হুজুর ওই গরু চড়ানো রাকালের কদমে ভরে গেল।
চড়ান্য কত তিনজনের মাথা লড়িয়ে না আয় গরু চড়ান্যের টাঙ্কা ধরি বেলালি কত গরু চড়ান্য বোয়াকে নেই কোরআন কাদিজের ফিস্টা নম্বর সহ উত্তর দিতে ইয়াল্লাই কত আপনাদেরকে ফাটাইলো কে কত গৌসল আজম মাইজ ভান্ডারি আরে আই তো মিটে আরিবে এলমে জেনেটার এতুন এক ফোঁটা সাপ্লাই ভাই দে না আমি তো মিটে আর উনি তো এলমের জেনেটার অলি আল্লাহকে ভুল বুঝার কোনো সুযোগ নাই নাই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে দললেন মোনাজারার মধ্যে শেষ পর্যায়ে পুলিশে নিয়ে থানা ঢুকাইলেন ডুলাইতে জেল গেট শাহ আমানতের ইন্ডিয়ান জেলখানা নাই নিয়ে ইন্ডি লগে ইয়ে দেবালি বা আরেকখানা নিচে আসিল বলে তো উনার সাথে আরেকজন ছিল মোট 7 জন কেউ বলে এই টাইমের মধ্যে একেবারে মামলা খেয়েছিলেন 17 জন আচ্ছা দুর্গর তো 2 নম্বর আসামি ছিলেন আমিরুজ্জামান স্যার ছেলে মুফতি হারুনুর রশিদ আমিরজন খালাসুনা আরিফ ফটিয়ার হাবিবে রহমান লাইন আছে না হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে दर पे बोला लो अमीर ज़मान पर्दा उठा दो अमीर है दर पे बोला लो अमीर ज़मान पर्दा उठा दो अमीर हर झलवा देखा दो अमीर साहेब सुल्तान বিরক্তি লান না উন আশেকের কলবের শান্তি জিবা আসে কি বে হইতার দাঁড়া কি চলে তোই শেরে বাংলা হুজুর 1 নম্বর আসামি ছিলেন মুফতি আমার আমিরুজ্জামান শাহর ছেলে মুফতি হারুনুর রশিদ মোনাজারায়ে আহলে সুন্নাত উনি 2 নম্বর আসামি ছিলেন এক করাত খরা হবো ফত হবো তাকে উগ্র শেরে বাংলার বেন্দি উগ্র আমিরুজ্জামান শাহর ছেলেকে বানলেন জেলর ঢুকাইয়ে এক লাইট আসিল শেরে বাংলা হুজুর জেলিয়ানত তো ইন্দি দেবালদি শাহ আমানতের মাজার দেখানো যার উরুতালাতু শেরে বাংলা হুজুর বেতো বেলায়ত চোখ ইবা অগ 10 আমানত চাই লইও দেনা আর এড়ে গলাই দিয়ে রে বড় করে হ আর গলাই দিয়ে রে চাই লইও দেনা আজিয়ে চাই দিয়ে খালিয়ে যেন আর একবার খোয়ানো বড় মতো আজিয়ে যা খোয়ার কই ফেলেন এবার শাহ আমানত এবার খালিয়ে কইবে সুযোগ ন দে এবার তারপরের দিন ফজরত জামিন করাই দিবি আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহরা জিন্দা আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন না ওয়াবতাগু ইলাইহিল উসিলা কোনো না কোনো উসিলা ধরতে হবে ঠিক না একটা সাধারণ কোর্টের মধ্যে একজন সিনিয়র একটা যদি আপনি জজ সাহেব ধরতে যান আপনি অথবা একটা সিনিয়র উকিল ধরতে যান ফেসকার মাতবর অনেক কিছু ধরতে হয় না তো ওলি আল্লাহ স্যার আপনি ডাইরেক্ট কিভাবে যাবেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা উসিলা তো ধরতে হবে উসিলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কিয়ামতের দিন ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন আল্লাহ অনেক হুজুরেরা ভুল ব্যাখ্যা করে তাদেরকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে কি বলবে কে হতে কিয়ামতের দিন নবীদের কিয়ামত চলবে ওলিরা কি করবে কি আশ্চর্যের বিষয় চ্যালেঞ্জ আজকে ন যতদিন আমার হায়াতে জিন্দেগি আছে এই পর্যন্ত চ্যালেঞ্জ আপনাদেরকে অনেক তো চ্যালেঞ্জ দিলাম লিখিতভাবে দিলাম ফেরেশ কালামে বসবে বললে তাও তো আসলি না তবু আবার চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের দিন আল্লাহর ওলিদেরকে ইখতিয়ার দিবেন ওই আল্লাহর ওলি আপনি জান্নাতে চলে যাও আল্লাহর ওলি দাঁড়িয়ে থাকবেন কিয়ামতের দিন জান্নাতে যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো যাচ্ছি না যে আমি তো একলা নয় লক্ষ লক্ষ আশেক আমরা সবাই মিলে আপনি আল্লাহর সানাহানি করতাম আমার দয়াল নবীর শানে দরুদ সালাম পড়তাম তাদেরকে ফেলে আমি কিভাবে জান্নাতে যাব আল্লাহ শেষ পর্যায়ে বলে ইখতিয়ার দিবেন যান যাকে নিয়ে আপনার ইচ্ছা হয় যান ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম আপনাকে আজকে ইখতিয়ার দিলাম যে যাই আশেক পান তাকে নিয়ে জান্নাতে চলে যান সুবহানাল্লাহ কিয়ামতের দিন ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন